কেউ ডাকে নানা, কেউ ডাকে মামা। এই সংগঠনেরই আপনাদের একজন অন্যতম ব্যক্তি আমার ভাগনা ইকবাল। ইকবালের মা আমার বোন, মানে বোন তো অনেকেই আছে, কিন্তু মহব্বত কি পরিমাণে ভাই হিসেবে আমাকে করে আর আমার মহব্বত তার প্রতি কেমন, এটা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো। তার সাথে সাথে ইকবাল, আমি একটা জিনিস দেখছি যে একদিন যদি সে আমার ফোন না দেয়, আমি কোনো ব্যস্ততার কারণে ফোন না দিতে পারলে, সে যদি আমার ফোন না দেয়, দেখছি রাত্রে বেলা কি জন্য হারাই ফেললাম এরকম মনে হয়। গভীর রাত্রে সে আমার একবার না একবার ফোন দিবে, কোনো কাম নাই, মামা কেমন আছেন, কোথায় আছেন। আমি অত্যন্ত দুঃখিত, আমি আমার ভাগনার খবর জানি, অত্যন্ত ভালো মানুষ। ইংল্যান্ডে আমি প্রত্যেক বছর 1-2 বার করে যাই, সেখানকার একটা ক্লিন চরিত্রের অধিকারী আমার ভাগনা ইকবাল। আজকে আপনাদের সামনে বলে গেলাম, ক্লিন চরিত্রের অধিকারী, কোথাও তার সম্পর্কে কেউ কোনো খারাপ মন্তব্য কেউ করতে পারবে না। তার সমবয়সী, তার মুরব্বী, সে এলাকার বড় মসজিদের কমিটির প্রচার সম্পাদক ছিল, ওখানকার ক্লিন ইমেজের অধিকারী। আপনাদের এখানে সে হয়তো 1-2 বছর পরে একবার আসে। আচ্ছা বলেন তো, আপনাদের কার সঙ্গে সে বিয়াদবি করছে, কার সাথে সে খারাপ ব্যবহার করছে? কিন্তু আমি দুঃখের সাথে বলছি, কে বা কে তার বিরুদ্ধে একটা কেস দিয়েছে। আমি শোনা মাত্র মাথায় হাত দিয়ে নাউজুবিল্লাহ 3টা কেস দিয়েছি। কি আশ্চর্য! আমি আজকের এই মাহফিলে আপনাদের সকলের কাছে করজোর অনুরোধ করে বলছি, এই সমস্ত বান্দরামির থেকে একটু মেহেরবানি করে দূরে থাকেন। এই বান্দরামি করবেন না, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে দেন। আমরা দেশের গোড়ায় থাকি, গোড়ায় অনেক কিছু পেশ করতে হচ্ছে। এই সমস্ত বান্দরামি করবেন না মেহেরবানি করে। এই আল ফালাহ সংগঠন ইকবালের সাথে আছে, আমরা আছি, ইনশাআল্লাহ তার কিছু হবে, কারণ সে থাকে ইংল্যান্ডে, এখানকার মামলা কি হবে, এটা তো জায়গাতেই শেষ। দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের পরস্পরের ভিতরে মহব্বত সৃষ্টি করেন। আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে শৃঙ্খলার সাথে দেশে বসবাস করার তৌফিক দান করেন। প্রত্যেক বছর কি মাহফিলটা হইতো? আচ্ছা, এবার যেহেতু করে ফেলছে 2025